আসসালামু আলাইকুম। আমি সাইফুল্লাহ রাজু। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি 11 অধ্যায়ের একটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব। গত ক্লাসগুলো যারা করেছো তোমরা অনেক সহজেই এই প্রশ্নটা সলভ করতে পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যায়। দেখো, একটা প্রশ্ন আমি এখানে লিখে রাখছি। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো পি একটা যৌগ, যেটা আসলে নির্দিষ্ট করে বলা নাই। পি একটা যৌগ, তার সাথে যদি H2O অর্থাৎ পানির বিক্রিয়া করানো হয় 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক অ্যাসিড এবং 80°C তাপমাত্রায় যদি বিক্রিয়াটা সম্পূর্ণ করানো হয়, তাহলে এখান থেকে আমরা কি পাই? এখান থেকে ইথানল পাই। প্রথমে যখন একটা প্রশ্ন আমরা সলভ করব, তখন আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে যে আসলে এখানে আমাকে কি কি দেওয়া আছে। যদি তুমি প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমার মনে পড়ে যাবে যে আমরা অ্যালকাইনের যে বিক্রিয়াগুলো দেখেছিলাম, অ্যালকাইনের বিক্রিয়া অর্থাৎ পানির সাথে অ্যালকাইন বিক্রিয়া করে, এই বিক্রিয়াটা আমরা দেখেছিলাম। এরপরে আমরা জানি যে অসম্পৃক্ততার পরীক্ষা এটা করা যায় হচ্ছে ব্রোমিন সংযোজন করে, এটা করা যায়। তো অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করতে বলছে, উদ্দীপকের পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করতে বলছে। প্রথমে আমাকে বলো যে এখানে যে পি, এই পিটা কি তুমি জানো? পিটা তুমি জানো না। প্রথমে পি তোমাকে বের করে নিতে হবে, এরপরে এই পি যৌগটি অসম্পৃক্ততা কিনা এটা তোমাকে যাচাই করতে হবে। তো প্রথমে চলো আমরা আগে পি বের করি। এখন বিক্রিয়াটা আমি এখানে যদি লিখি যে পিটা আমি পরে লিখবো, এই পিটা আমি এখন বের করব। কিভাবে বের করতে পারি? দেখো, আমি খুব সুন্দরভাবে একটা টেকনিক দিয়ে বের করতে পারি। H2O পানি, আর এইখানে আমি এটা লিখলাম না যে 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক অ্যাসিড আর 80°C তাপমাত্রায়, ঠিক আছে, আমি এটা লিখলাম না। তো যখন আমি বিক্রিয়া করাবো, তখন আমরা এখানে দেখো বইলা দিছে, এখানে সুন্দরভাবে তোমাকে স্পষ্টভাবে বলে দিছে যে তুমি এখান থেকে ইথানল পাবা। কি পাবা? ইথানল পাবা। আর ইথানলের সংকেত আমি তোমাকে সংকেত লেখা শিখাইছি, কিভাবে সংকেত লিখতে হয়। তুমি এটা পারো কিভাবে সংকেত লেখে। তো যেহেতু ইথানল, ইথ মানে কি কয় কার্বন? 2 কার্বন থাকবে। তাহলে দেখো আমি কি লিখবো, CH3CHO। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার ইথানলের সংকেত। এটা কিসের সংকেত বলো তো? এটা হচ্ছে ইথানলের সংকেত। এটা কি? এটা হচ্ছে ইথানল। এটা কি? এটা হচ্ছে ইথানল। এটা কি? ইথানল। এখন এটাকে যদি তুমি একটু ভাঙার চেষ্টা করো, দেখো আমরা স্বাভাবিকভাবে বিক্রিয়ক থেকে উৎপাদ বের করি, কিন্তু আমাকে এখানে প্রশ্নে দেখো উৎপাদ আমার দেওয়া আছে ইথানল। আমাকে কি বের করতে হবে? আমাকে হচ্ছে বিক্রিয়ক বের করতে হবে। তো প্রথমে দেখো আমি যদি এটাকে ভাঙাই, তাহলে কি হবে বলো তো? এখানে যদি আমি ভাঙাই, এই কার্বনের হাত কয়টা দেখো তো? এই কার্বনের হাত 3টা, যেহেতু হাইড্রোজেন আছে কয়টা বলো তো? 3 আছে, CH3, এই জন্য আমি 3টা হাইড্রোজেন দিলাম। এরপর এই হাতটাতে কি আছে বলো তো? CHO আছে। তো এইখান থেকে আমার অতিরিক্ত ভাবে মানে কি বিক্রিয়া করে এখানে এটা হলো বলতো? এখানে পানিকে যদি আমি ভাঙাই, তাহলে দেখো এখানে কি পাওয়া যাবে? এখান থেকে পাওয়া যাবে হচ্ছে H প্লাস প্লাস OH মাইনাস, এটা পাওয়া যায়। তো এখন এইখানে হাইড্রোজেন কয়টা? এইখানে হাইড্রোজেন হচ্ছে একটা। এইদিকে দেখো আমি যদি চিন্তা করি, এই OH OH আর এইখানে হচ্ছে কি বলতো? OH। এইখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে 2টা। তাহলে অবশ্যই 2টা কার্বন হচ্ছে আমাকে দিতে হবে। 2টা কার্বন কি করতে হবে? দিতে হবে। আর এইখানে হাইড্রোজেন কয়টা আছে দেখো তো? হাইড্রোজেন আমার এইখানে আছে আহ একটা একটা হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন আছে। তো একটা হাইড্রোজেন আছে, আমি জানি যে এখানে কার্বন যেহেতু 2টা থাকবে, তো আমি এই জন্য এখানে 2টা কার্বন লিখলাম। 2টা কার্বন লিখলাম। 2টা কার্বন লেখার পরে আমি এখানে কি করব বলতো?
হাইড্রোজেন আমি হিসাব করব হাইড্রোজেন আমার কয়টা, হাইড্রোজেন আমার হচ্ছে কয়টা লাগবে। এই পাশে দেখো একটা দুইটা তিনটা হাইড্রোজেন, কিন্তু আমার এই পাশে অলরেডি হাইড্রোজেন আমার কয়টা আছে, একটা আছে। তো একটা হাইড্রোজেন থাকার কারণে আমাকে যেহেতু হাইড্রোজেন বানাইতে হবে তিনটা, এই জন্য আমি কি করব, এইখানে একটা হাইড্রোজেন দিব, এইখানে একটা হাইড্রোজেন দিব, দুইটা হাইড্রোজেন দিলাম। এই দুইটা হাইড্রোজেন আর এই একটা হাইড্রোজেন, কয়টা হাইড্রোজেন হইলো, তিনটা হাইড্রোজেন হইলো। আমার এই পাশে হাইড্রোজেন কয়টা আছে, এই একটা, এই একটা, এই একটা আছে, তিনটা হাইড্রোজেন আছে। তাহলে দেখো আমি এই হাইড্রোজেন পাইলাম কয়টা, একটা দুইটা তিনটা। আর কার্বন কার্বনের হচ্ছে বন্ধন কয়টা থাকে বলতো, চারটা থাকে। হাত কয়টা থাকে, চারটা থাকে। এই জন্য আমাকে এখানে কয়টা দিতে হবে বলতো, তিনটা দিতে হবে। অর্থাৎ এখানে যদি আমি তিনটা দিই, এই তিনটা আর এই একটা, চারটা হাত। আবার এই কার্বনের ক্ষেত্রে একটা আর এইখানে তিনটা, তাহলে কয়টা হাত হইলো, হাত হইলো চারটা। এটা আমি কিভাবে লিখতে পারি, এটা আমি লিখতে পারি CH। তাহলে দেখো এখানে স্বাভাবিকভাবে বিক্রিয়ক থেকে বিক্রিয়ক থেকে উৎপাদ বের করতে হয়, কিন্তু আমার এখানে উৎপাদ দেওয়া আছে। আমি উৎপাদ থেকে সুন্দরভাবে চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে এখানে আমি বিক্রিয়ক বের করলাম। আর বিক্রিয়কটা কি বিক্রিয়ক বের করলাম বলতো, এটার নাম হচ্ছে ইথাইন। দুই কার্বন যেহেতু, তাহলে এটার নাম কি হবে বলতো, এটার নাম হবে হচ্ছে ইথাইন। এটার নাম কি, এটার নাম হচ্ছে ইথাইন। তাহলে আমি ইথাইন বের করলাম। এই ইথাইনটা কি, ইথাইনটা হচ্ছে পি। এটা কি বলতো, এটা হচ্ছে পি। এই যে ইথাইন, এটা কি, এটা হচ্ছে পি। পি আমি বের করলাম, ইথাইন। এখন বলছে পি যৌগটির অসম্পৃক্ততার পরীক্ষা বর্ণনা করো। এখন পি যৌগটার অসম্পৃক্ততা আমরা প্রমাণ করতে পারি এটার সাথে ব্রোমিন সংযোজন করে। ব্রোমিন সংযোজন করে আমরা হচ্ছে অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি। তাহলে দেখো এই উত্তরটা আমি কিভাবে করব, প্রথম স্টেপে আমি পিটা বের করলাম। পি বের করার পরে এবার আমি হচ্ছে অসম্পৃক্ততা প্রমাণ করব। তো এটা করার জন্য আমি কি করব বলতো, এই যে পি কে অর্থাৎ CH ডাবল ট্রিপল বন্ড CH, এটাকে আমরা কি করব বলতো, ব্রোমিনের সাথে বিক্রিয়া দেব। ঠিক আছে, কার সাথে বিক্রিয়া দেব, ব্রোমিনের সাথে বিক্রিয়া দেব। আর ব্রোমিনের সাথে বিক্রিয়া দিলে এখান থেকে কি হবে বলতো, এখান থেকে দেখো এইখানে দুইটা পাই বন্ধন ভেঙে যাবে, এখানে দুইটা পাই বন্ধন ভেঙে যাবে। তাহলে কার্বন কার্বন কয় বন্ধন হবে, কার্বন কার্বন হচ্ছে এক বন্ধন হবে, কার্বন কার্বন এক বন্ধন হবে, কার্বন কার্বন এক হবে। CH Br বন্ড CH Br2, মানে যেহেতু আমি এখানে কি, আমার হচ্ছে ব্রোমিন হবে চারটা, ব্রোমিন কয়টা হবে, চারটা হবে। CH Br2 বন্ড CH Br2। তো এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে, ব্রোমিন কয়টা দেখো তো, ব্রোমিন হচ্ছে দুইটা আর দুইটা, চারটা। আর চারটা হলে কি হয়, চারটা হলে হয় টেট্টা। চারটা হলে কি হয়, চারটা হলে টেট্টা হয়। তাহলে এটার নাম হবে হচ্ছে টেট্টা ব্রোমো ইথেন। এটার নাম কি হবে বলতো, যেহেতু এক বন্ড তাহলে অ্যালকেন হয়ে যাবে ইথেন, টেট্টা ব্রোমো ইথেন। এখন এটার অসম্পৃক্ততার প্রমাণ, এটা আমি কিভাবে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করব এভাবে যে যেহেতু ইথাইন লাল বর্ণের ব্রোমিনের সাথে, এই ব্রোমিনটা কি হয়, ব্রোমিনটা হচ্ছে লাল বর্ণের হয়। ইথাইন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে টেট্টাব্রোমোইথেন তৈরি করে, টেট্টাব্রোমোইথেন তৈরি করে। আর যখন এই টেট্টাব্রোমোইথেন প্রস্তুত হয় তখন এটার কি লাল বর্ণ আর থাকে না, লাল বর্ণটা কি হয়ে যায়, অপসারণ হয়ে যায়, অপসারিত হয়ে যায়। হ্যাঁ, যখন ইথাইন লাল বর্ণের ব্রোমিনের সাথে বিক্রিয়া করে তখন এটা লাল বর্ণটা কি হয়, তখন আর লাল বর্ণ থাকে না, তখন এটা কি টেট্টাব্রোমো ইথেন হয়ে যায়। যেহেতু এই ঘটনাটা ঘটে, সুতরাং আমরা বলতে পারি যে টি যৌগটি অসম্পৃক্ততা, এটা কি অসম্পৃক্ততা পরীক্ষা, এটা হচ্ছে ব্রোমিনের সাথে বিক্রিয়া করে এটা অসম্পৃক্ততা, এটা প্রমাণিত, এটা প্রমাণিত। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।